الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تبارك وتعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله
إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে দয়াময় পরওয়ারদিগার আলম অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমার দিন শুক্রবার দিন সর্বাগ্রে আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে সর্বদা কৃতজ্ঞ চিত্তে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার। কারণ আল্লাহর দেওয়া নিয়ামত এগুলোর হিসাব বা গণনা করে শেষ করা যাবে না। যে রব্বুল আলামিন দুনিয়াবি এবং উখরাবি ইহকালে পরকালে উভয় জাহানে আমাদেরকে এত সব নিয়ামত রাজি দান করেছেন, যে নিয়ামত রাজিগুলো আমরা যদি গণনা করতে নেই, লিপিবদ্ধ করি, তালিকাভুক্ত করার চেষ্টা করি, সারা পৃথিবীর যত গাছ বৃক্ষ আছে এগুলোকে যদি আমরা কলম বানিয়ে নেই, আর যদি সাগর মহাসাগর নদ নদী খাল বিলের পানিকে খালি বানিয়ে নেই, আসমান আর জমিনকে যদি আমরা খাতা বানিয়ে নেই, আর পৃথিবীর সকল জিন ইনসান মানব দানব সবাই যদি লিপিবদ্ধ করতে লাগে, সকলের সবকিছু শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, কাগজ কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু মহান রবের সেই নিয়ামতের তালিকা লিখে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে তার ইবাদত বন্দেগীর জন্য প্রেরণ করেছেন, আবার এমন কিছু সুযোগও দিয়েছেন যে 1 ঘন্টা ইবাদত করলে 1000 ঘন্টা, 2000 ঘন্টা, 1000 দিন, 2000 দিনের সওয়াব পাওয়া যায়। এমন কিছু রাত্রি দান করেছেন যে এক রাত্রিতে ইবাদত করলে 83 বছরের সওয়াব পাওয়া যায়। এমন কিছু দিন আল্লাহ তাআলা দিয়েছেন যে এই দিন রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। এই ধরনের অনেক নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের সন্ধান করা, খোঁজ করা, তালাশ করা এবং এগুলো কি সেগুলো পালন করা আমাদের সকল মুমিন মুসলমানদের দায়িত্ব। আমি গত জুমায় আশুরা সম্পর্কে আলোচনা করেছিলাম, আর সামনেও আশুরা অর্থাৎ মুহররমুল হারাম মাস চলছে। এই মাসের আজকে 5 তারিখ, আগামী 10 তারিখকে আশুরা বলে। সেই প্রসঙ্গে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে আমাকে আলোচনা করার আমলের নিয়তে সকলকে শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীর সৃষ্টির প্রথম থেকেই, আর 12 মাস হিসাবে 12 মাসে 1 বছর, এটা আল্লাহ তাআলা দান করেছেন যে 12 মাসে 1 বছর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথা ঘোষণা করেছেন যে সৃষ্টির আদিকাল থেকে আমি এই 12 মাস সৃষ্টি করেছি। সেই ইন্না শুহুর ইনদাল্লাহি, এই যে
12 মাস ইসনা আশারা, এই 12 মাসের মধ্যে আমাদের আরবি 12 মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররমুল হারাম। আরবি 12 মাসের মধ্যে 4টা মাস খুবই সম্মানিত। এটা যুলকায়দা, যুলহিজ্জা এবং মুহররম, এই তিনটা ধারাবাহিক। আর আরেকটা মাস হচ্ছে শাবানের আগে রজব মাস। রমজান তো আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। রমজান ব্যতীত এই 12 মাসের মধ্যে এই 4 মাস অতি সম্মানিত, এটা কোরআনের মধ্যে ঘোষণা করা হয়েছে। আগেকার যুগে যারা মুশরিক ছিল, কাফের ছিল, ইসলামের পূর্বে, তারা এই 4 মাসকে খুব সম্মানিত মনে করত। তারা খুব সম্মানিত জ্ঞান করত। তারা এই 12 মাসের মধ্যে 4 মাসে যুদ্ধ, বিগ্রহ, কলহ, মারামারি, ঝগড়া, কাটাকাটি এগুলো থেকে বিরত থাকতো, কারণ তারা জানতো যে এই 4 মাস খুব সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে জিলহজ মাস, যে মাসে আমরা হজ পালন করি, সেই জিলহজ মাস, এই জিলহজ মাস অতিবাহিত হয়ে আরবি নববর্ষের প্রথম মাস মুহররমুল হারাম শুরু হয়েছে। এই মুহররম মাসটা অনন্য বৈশিষ্ট্যের অধিকারী বিভিন্ন কারণে। আমরা জানি যে মুহররমুল হারাম বা আশুরার তারিখে একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কারবালার ইতিহাস। কারবালার যে ইতিহাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সদস্য অর্থাৎ নবী পরিবারের সদস্য সহ কারবালার, এই ইরাকের কারবালার ফুরাত নদীর তীরে শাহাদাত বরণ করেছেন। সেটা হচ্ছে 61 হিজরি সনের 10 মুহররমের তারিখে। আর এই মাস আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা, নবীর কাছে সম্মানিত। আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা আরো অনেক আগেই বর্ণনা করেছেন, যে আমাদের নবী আখির আমদাদ তাজদার মদিনা জিগর গোশায় মেলা মক্কার গতি মদিনার জ্যোতি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন সাকিল শাফিউল মুরসালিন শাফিউল মুজনিবিন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থাকতেন তখনই আশুরার এই রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবীজি আশুরার এই রোজা অত্যন্ত গুরুত্ব দিয়ে রাখতেন। আর রমজানের রোজা ফরজ হওয়ার পরে, সেই নির্দেশ আসার পরে আশুরার রোজাকে নফল করে দেওয়া হয়েছে এবং রমজানের রোজা ফরজ হিসাবে অবতীর্ণ হওয়ার পরে এই আশুরার রোজা নফল হিসাবে এটা গণ্য করা হয়েছে। প্রখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এই মাসের মধ্যে একটা মাস আছে, এই মাসের মধ্যে একটা দিন আছে আশুরা, অর্থাৎ 10 মুহররম। এই 10 মুহররমের রোজা নবীজি বলেছেন এত গুরুত্বপূর্ণ যে এই রোজাটা রাখলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অতীতের 1 বৎসরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই আশুরা এটা অনেক আগ থেকেই গুরুত্বপূর্ণ, তার কারণ আমি গত জুমায় বর্ণনা করেছি। হ্যাঁ, এর মধ্যে অনেক বাংলা কিচ্ছা কাহিনী আছে। আশুরাকে কেন্দ্র করে অনেক ধরনের আজগুবি, তথ্য নির্ভর নয়, ভুল, সম্পূর্ণ মনগড়া কিছু কাহিনী আছে। যেমন ধর্মীয় অনেক পুস্তক আছে, অনেক বই আছে,
এগুলো তো এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লোক থেকে মুক্তি পেয়েছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে জন্ম নিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করেছেন। এই যে বিভিন্ন এই সমস্ত কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো কোনো সহিহ রিওয়ায়াত দ্বারা বর্ণনা দ্বারা প্রমাণিত নয়। সুতরাং মন গড়া কোনো কিছুকে নিজে এগুলো বিশ্বাস করা এটা ঈমানের জন্য খতরনায়ক, ঈমানদারের জন্য এটা ক্ষতিকর। এজন্য সমস্ত আজগুবি বা ভিত্তিহীন গুলো কথায় কান না দেওয়াই ভালো, এবং কান না দেওয়া উচিত, এবং এটা ঈমানি দায়িত্ব। হ্যাঁ, সহিহ বর্ণনা অনুযায়ী শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা ঘটনা আছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে মুক্তি দিয়েছিলেন, এবং ফেরাউন নীল নদে পড়ে সে তার দলবল সহ সৈন্য সহ মৃত্যুবরণ করেছিল। এই ঘটনাটা হাদিসের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা মুহররমের রোজা রাখে ঈদের আনন্দের মতো করে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কিসের রোজা রাখো? তারা বলল, আমরা এই দিনে রোজা রাখি, আমরা তো মূসা আলাইহিস সালামের উম্মত, আর তিনি যেহেতু ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে এই রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তো বেশি হকদার আমি এবং আমার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই দিনে রোজা রাখো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর নবী, এই দিনে তারা রোজা রাখে, আমরাও রোজা যদি রাখি তাহলে তো তাদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে গেল। নবীজি বললেন, না, তোমরা তারা রাখে একটা, আমরা রাখবো দুইটা, হয়তো 9-10 মুহররম রাখবো অথবা 10-11 মুহররম রোজা রাখবো। এজন্য মুহররমের মাসের এই আশুরার দিনের রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই দিনে রোজা রাখলে, আশুরার রোজা এগুলো রাখলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব আশুরার রোজা, যদিও নফল, এটা রাখার অনেক নফল আছে, এগুলোর অনেক গুরুত্ব। যেমন শাওয়াল মাসের 6 রোজা আমরা রেখেছি, কেন? যে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা কাসিয়ামে দাহর 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করেন এই হিসাবে। কিন্তু যদিও নফল, এই সমস্ত জিনিসে আমাদের আমল করা দরকার। তো এই মুহররম বা আশুরা গুরুত্বপূর্ণ আগ থেকে। আর কারবালার ঘটনা যেটা, এটা ঘটেছে 61 হিজরি সনের 10 মুহররম। কারবালার প্রান্তরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটাও মুসলমানদের জন্য দুঃখজনক, বেদনাদায়ক, অত্যন্ত ব্যতীত হৃদয়ের ব্যাপার এটা, যে মুসলমানদের এই ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়ের রচনা করা হয়েছে। কিন্তু এই কারবালার ইতিহাসকে কেন্দ্র করে মুহররম মাসের 10 তারিখ সম্মানিত বা এটা মর্যাদাপূর্ণ এরকম কিছু না, কারণ এটা ঘটনা ঘটেছে অনেক পরে। হ্যাঁ, এটা মুসলমানদের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়, এজন্য আমাদের দুঃখ প্রকাশ করা দরকার। তবে হ্যাঁ, জেনে নিতে হবে দুঃখ প্রকাশ, আনন্দ প্রকাশ সেটা হতে হবে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায়।
ইসলামের বিধিবিধান মোতাবেক। যেমন মনে করেন এই 10ই মুহররম দেখবেন আপনারা ঢাকায় তেজিয়া মিছিল বের হয়। এই যে মুহররমের মাতম বলে এটা, হায় হাসান হায় হুসাইন বলে বলে তারা নিজেদের শরীরে ছুরি দিয়ে রক্তাক্ত হয়ে যায়। এগুলো ইসলামিক কোনো বিধিবিধান নয়, এগুলো ইসলামের কোনো নিয়ম নয়, এবং এরা মুসলমানও নয়, এরা শিয়া। এরা আপনাদেরকে মুসলমান পরিচয় দেয়, এরা শিয়া ধর্মাবলম্বী, এবং এদের এই সমস্ত কার্যকলাপ দেখে আমাদের অনেক সহজ সরল মুসলমানরাও এগুলো মনে করে যে এগুলো মনে হয় সওয়াবের কাজ। যদি এরকম কেউ মনে করে তাহলে তার ঈমান থাকবে না। নবী পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছেন, এটা নিঃসন্দেহে মুসলমানদের জন্য দুঃখ এবং কষ্টের বিষয়। কারণ এই যে নাতি রাসূলুল্লাহর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এদের মর্যাদা আল্লাহ রাসূল বলেছেন যে এরা কত মর্যাদাবান। আপনারা প্রতি জুমায় শুক্রবারে শুনেন যে যখন আরাকামু উম্মতি বি উম্মতি আবু বকর খলিফ বলে একটা হাদিস পড়া হয়। এই হাদিসের এক পর্যায়ে আছে যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলেছেন বেহেশতের যুবকদের সর্দার হবেন হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। বেহেশতের সকল নারীদের সর্দার হবেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বেহেশতের সকল যুবকদের সর্দার হবেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাসান এবং হুসাইন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সন্তান, ফাতিমাতুজ জাহরা যিনি সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, বেহেশতের সকল নারীদের সর্দার যিনি হবেন, সেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, হৃদয়ের দম, নবীজির কলিজার টুকরা হাসান এবং হুসাইন। এই হাসান হুসাইন এদের ইতিহাস পাওয়া যায়, হাদিস শরীফে অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে যে হাসান এবং হুসাইনকে নবীজি চুমু খেতেন, আদর করতেন, মহব্বত করতেন। নবীর শরীর মোবারক যার স্পর্শ, যার গায়ে লেগেছে, সেই শরীরটা কেমন হবে? তারা তো বেহেশতের সর্দার হবে না, আর কি হবে? তারা তো আল্লাহর কাছে সবথেকে সম্মানিত হবেই। যে নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে সাহাবায়ে কেরাম এই রাস্তা দিয়ে আলো জ্বালাতে হতো না, বাতি জ্বালাতে হতো না। নবীজির খোঁজ দিতে গেলে এই রাস্তা দিয়ে ছুটলেই একটা গ্রাম সুগ্রাম হয়ে রাস্তাটা মোহিত হয়ে যেত। সেই নবীর শরীরের স্পর্শ যাদের গায়ে লেগেছে, যাদেরকে তিনি কুলে নিয়েছেন, যাদেরকে দিন শিক্ষা দিয়েছেন, যাদেরকে পিঠে নিয়েছেন, সেই সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক হাদিসে আছে যে নানানাতির গল্প। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আদর করতেন খুব বেশি, হাসানকে বেশি আদর করতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেন, নানাজি আপনি বলুন তো দুনিয়াতে আপনি দামি না আমি দামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে গেলেন, হাসলেন। কারণ এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বয়স 4 বছর, মাত্র 4 বছর। এত ছোট্ট বালক কি প্রশ্ন আমাকে করলো? নানা নাতির তো অনেকটা ফুর্তি হয়। আল্লাহ রাসূল বলেন, কেন তুমি বলো আমি দামি না তুমি দামি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওগো নবীজি, নানাজি আপনি বলেন তো আপনার বাবাকে? তিনি বললেন, আমার বাবা তো আব্দুল্লাহ। আপনার মাকে? আপনার মা তো, আমার মা তো আমিনা। আমার মার নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার বাবার এমন কোন টাইটেল বা ফজিলত আসেনি? আপনি বর্ণনা করেন আপনার মায়ের এমন কোন ফজিলত বা টাইটেল আসেনি?
বলেন। তিনি বলেন না, কি হয়েছে? তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন আমার বাবা আলী কারামাল্লাহু ওয়াজহাহু আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, আর আমার বাবা সম্পর্কে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আপনি বলেছেন, আলা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুল বাবুহা, আমি ইলমের শহর আর এই শহরের দরজা আলী। সুতরাং আমার বাবা কত দামি, আপনার বাবা তো সেই রকম দামি না। আমার মা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আমার মা তো বেহেশতের সকল নারীদের সরদার। সুতরাং আপনার মা তো এরকম কোন সার্টিফিকেট প্রাপ্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো কি হয়েছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নানাজি, বলেন তো আপনার নানা কে ছিলেন? তিনি বললেন, আমার নানা তো আব্দুল মুত্তালিব, বা আমার নানা তো অমুক ছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নানা সম্পর্কে এরকম কোনো বর্ণনা, এরকম কোনো সার্টিফিকেট আছে যে উনি এইরকম আল্লাহর কাছে দামি? বলেন না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন আমার নানা, যিনি বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে সবচাইতে দুনিয়ার মধ্যে সম্মানিত যিনি, তিনি হচ্ছেন আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার নানার চাইতে তো আপনার নানা দামি না, তাহলে আপনি দামি হলেন কি করে? সুবহানাল্লাহ, চিন্তা করেন। আল্লাহ রাসূল, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছেন। সব চোখের পানি ঢুকে আসে না, আনন্দেও অনেক সময় চোখের পানি এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িয়ে ধরলেন আর চোখের পানি ফেলে বললেন, তোমার এত গভীর জ্ঞান, এত ছোট্ট থাকতে তোমার এত মর্যাদা, এত জ্ঞান, এত ইলম আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। তো এইভাবে এই নানা নাতির কথোপকথন হাদিসের মধ্যে এসেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইতিহাসটা, তিনি কারবালার প্রান্তরে কেন শাহাদাত বরণ করলেন, তখনকার সময়ে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি ছিলেন তিনি হচ্ছেন ইয়াজিদ। উনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ভিভিআইপি সাহাবী, যারা আমাদের মধ্যে আছে না, ভিআইপি, ভিভিআইপি, সিআইপি, বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। নবীজির ও সাহাবীদের মধ্যে যদিও সব সাহাবী আমাদের কাছে সম্মানিত, সবাই জান্নাতি, কিন্তু তার মধ্যেও তো 10 জনের নাম আশায়ে মুবাশশারা, দুনিয়াতে এরা বেহেশতের সুসংবাদ পেয়েছেন, এরকম সাহাবী 10 জন আছেন। এইভাবে নবীর সাহাবীদের মধ্যে ভিভিআইপি সাহাবী একজন হচ্ছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি কাতিবে ওহী। কাতিবে ওহী মানে কোরআন যখন নাযিল হইত তখনকার যুগে নবীজি বলতেন, এই আয়াত নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তো সাহাবায়ে কেরাম এগুলো লিখতেন, কাঠের মধ্যে লিখতেন, লোহার মধ্যে লিখতেন, পাথরের মধ্যে লিখতেন, গাছের পাতায় লিখতেন, লিপিবদ্ধ করে রাখতেন। যদি তারা এগুলো লিখে না রাখতেন, আজকে আমরা এই কোরআন আমাদের সামনে আসতো না, আমরা পাইতাম না। এই সাহাবায়ে কেরামের একটা মাত্র কার্যক্রম যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবো যে আমাদের জীবনের সব আমল একদিকে, সাহাবায়ে কেরামের একদিনের এক ঘন্টার আমল একদিকে। এই জন্য সাহাবায়ে কেরাম এরা এত মর্যাদাশীল। এদের সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আমি তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারা আমার ব্যাপারে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওই ওহী অবতীর্ণ হওয়ার পরে যে কয়েকজন সাহাবায়ে কেরাম লিখতেন, তাদের মধ্যে অন্যতম লেখক ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কি বলে
রাজনীতিতে বা দেশ পরিচালনায় বিজ্ঞ ছিলেন, প্রাজ্ঞ ছিলেন, যোগ্য ছিলেন। তিনি দেশ বিচক্ষণতার সাথে পরিচালনা করেছেন। আছে এক বর্ণনার মধ্যে যে এই যে আমাদের সেনাবাহিনীর নৌবাহিনী আছে না, ওই নৌযান দিয়ে যখন যুদ্ধ করা, এগুলোর প্রবর্তন তিনি করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে তিনি তার ছেলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ছেলে ইয়াজিদকে রাষ্ট্রীয় ক্ষমতা কথা বলে গিয়েছেন। তখনকার সময়ে সিস্টেম ছিল এটা যে হয়তো কয়েকজন বড় জ্ঞানীগুণী যারা, তারা বসে মশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে কি করবেন, বলবেন যে এই খলিফার পরে অমুক খলিফা নির্বাচিত হবে, অথবা জনগণের মতামতের ভিত্তিতে। আমাদের দেশের যে নির্বাচনী সিস্টেম এরকম না, মানে মশওয়ারা, এটাকে সাবিরহুম ফিল আমাল, চিন্তা ভাবনা করে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া, এটা ইসলামের বিধান। কোরআন শরীফে এসেছে ও সাবিরহুম ফিল আমাল, যে কোনো বিষয়ে তোমরা পরামর্শ করো, পরামর্শের মধ্যে বরকত নিহিত রয়েছে। পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নিলে এটার মধ্যে আর ফিতনা আসে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী একটু জলিলুল কদর সাহাবী, অথচ কারবালার ইতিহাসকে কেন্দ্র করে একদল মুনাফিক আছে যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত গালিগালাজ করে, নাউযুবিল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে ছেলে ইয়াজিদ, এই শাসক অত্যন্ত বিজ্ঞ ছিল, রাজনীতিতে প্রাজ্ঞ ছিল, যোগ্য ছিল, দেশ পরিচালনা অত্যন্ত বিচক্ষণ ছিল, কিন্তু মুত্তাকি ছিল না, পরহেজগার ছিল না, খুদাবির ছিল না। এটা সকল উলামায়ে কেরাম একমত। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে বা রাষ্ট্র ক্ষমতায় যখন অধিষ্ঠিত হয়, তখনকার সময়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীর নাতি, তিনি জীবিত আছেন। সুবহানাল্লাহ। তিনি মদিনাতুল মুনাওয়ারায় আছেন। তার কাছে কুফা থেকে কয়েক হাজার চিঠি গেল যে আমরা হাজার হাজার মুসলমানরা অপেক্ষায় আছি, আপনি খলিফার দায়িত্ব নেন, ইয়াজিদকে আমরা মানি না। ইয়াজিদ এইটা স্বৈর শাসক, এইটা স্বৈরাচার, তাকে আমরা মানি না। আপনি দায়িত্ব খেলাফতের নেন আর আপনার হাতে আমরা বায়াত হব। তখনকার সময়ের সিস্টেম এটা যে খলিফা যিনি হবেন তার হাতে সবাই বায়াত হবেন, অর্থাৎ অঙ্গীকারবদ্ধ হবেন যে আমরা আপনার নেতৃত্ব মানি, আপনি দেশ পরিচালনা করেন, আপনার নির্দেশ মতো আমরা চলব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এই চিঠি যাওয়ার পরে তিনি উদ্যোগী হয়ে গেলেন যে আমার নানাজি, যিনি এই রক্ত জীবন সবকিছু দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, এই মুসলমানরা আমার কাছে চিঠি লিখতেছে যে আপনি আসুন, কুফা থেকে অনেক চিঠি গিয়েছে, আপনি আসুন, খেলাফতের দায়িত্ব নেন, এরপরে আমরা আপনার হাতে বায়াত হব এবং আমরা আপনাকে চাই। তখন তিনি উদ্যোগ নিলেন, কুফার দিকে রওনা দিলেন। এই ঘটনা অনেক লম্বা ঘটনা, সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী জুমায় আমি বলবো। তো শুধুমাত্র এটা মনে রাখবেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সদল বলে রওনা দিতেন, তখন কিন্তু অনেক আরো বয়স্ক বিজ্ঞ সাহাবায়ে কেরাম জীবিত আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এইভাবে অনেক সাহাবায়ে কেরাম, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম, এরকম অনেক নাম করা সাহাবায়ে কেরাম জীবিত আছেন। তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেছেন যে আপনি এই চিঠি পেয়ে আপনি রওনা দিবেন না, এটা আমাদের কাছে দুরভিসন্ধি মনে হচ্ছে এবং এটা অত্যন্ত বিপজ্জনক হতে পারে, আপনি রওনা দিবেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের সেই কথা শুনেননি, কর্ণপাত করেননি। কেন করেননি?
তিনি বলেছেন এত হাজার হাজার মুসলমান আমাকে আহ্বান করতেছে, আমি যাব না কেন? আমি অবশ্যই এখানে গিয়ে তাদের কথা শুনবো, প্রয়োজনে আমি এজিদের সাথে আলোচনা করব, আমি প্রয়োজন বুঝে এজিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করব, করে এগুলোর ব্যবস্থা নেব। ইতিমধ্যে একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিয়েছেন, তখন এই ইরাকের কারবালার প্রান্তরে পৌঁছা মাত্রই কি ঘটল, একেবারে মুসলমানদের ইতিহাসে অত্যন্ত হৃদয় বিদারক এবং কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়ে গেল। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে কি করা হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করতে হলো। তিনি এর মধ্যে অনেক লম্বা ইতিহাস আছে। তিনি বলেছেন, আমাকে দেখো, আমি তো যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি একটা বিষয়ে আলোচনা করার জন্য, আমাকে হয়তো 3টা থেকে একটা অপশন দাও। কি 3টা? একটা হলো ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও। তারা বলে না, এটা দেওয়া যাবে না। তিনি বলেন, তাহলে আমাকে মদিনায় ফিরিয়ে যেতে সুযোগ দাও, যে মদিনা থেকে আমি এসেছি সেখানে আমি ফিরত চলে যাই। সেটাও তারা দিল না। তিনি বলেন, তাহলে আমাকে অন্য কোনো একটা নিরাপদ স্থানে পৌঁছে দাও, যাতে আমি সেখানে আমার এই আহলে বাইতের সদস্য সহ আমার সাথীদেরকে নিয়ে যেতে পারি। তারা সেই সুযোগটাও দিল না। এই 3টা সুযোগ না দিয়েই নিরস্ত্র সেই মুসলমানদের সাথে মুনাফিকের দল যুদ্ধে লিপ্ত হয়ে গেল এবং এখানেই শহীদ হলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা তো অত্যন্ত কষ্টদায়ক, যে তার গর্দন মোবারক থেকে মাথা মোবারককে দ্বিখণ্ডিত করে এই মাথা মোবারক নিয়ে গেল তারা। এটা মুসলমানদের ইতিহাসে এরকম আর ঘটনা ঘটেনি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে হায় হুসাইন হায় হাসান এবং নিজের শরীরে রক্তকরণ করা, এগুলো ইসলাম সমর্থন করে না। এটা হৃদয় বিদারক ঘটনা, মর্মান্তিক ঘটনা নিঃসন্দেহে। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই শাহাদায়ে কারবালার বিনিময়ে ইসলামকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন, আর আমাদেরকে যেন সঠিকভাবে এইগুলো ইতিহাস জানা তৌফিক দান করেন। আমরা যেন এতে কি করে কোনো ধরনের ভ্রান্ত মতবাদের বিশ্বাসী না হই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে দিনের সহিহ সমঝ দান করুন। আর শেষে আবার স্মরণ করে দেই যে আজকে তো মনে হয় 5 তারিখ মুহররম মাসের, 5 তারিখ, 10 তারিখ, 9 তারিখ, এই 2 দিন, অথবা 10, 11 তারিখ, এই 2 দিন রোজা রাখবার চেষ্টা করবেন। কারণ যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে এই রোজা রাখলে 1 বছরের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য চেষ্টা করবেন মুহররমের রোজা রাখার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ সমঝ দান করুন এবং এই সমস্ত ফজিলতের দিনগুলোতে আমরা যেন আল্লাহ তাআলার নির্দেশ এবং নবীর তরিকা অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।